একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে। কি বলেছে? যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছেন। কথাটা এটা হলো না? বিষয়টা বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো, পাহাড় শুনতো, রিয়্যাক্ট করার ক্ষমতা পেত, ইখতিয়ার পেত, তারা নিজের অবস্থান থেকে সরে যেত। এটা সূরা মারিয়ামের শেষের দিকে আছে। ওয়াকুলুনা ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা প্রচন্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। এই কথা শুনে আসমান, জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায়। ওদের যদি ক্ষমতা থাকতো, ইখতিয়ার থাকতো, ফেটে চৌচির হয়ে যেত। এত বড় কথা বলেছো তোমরা। এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে। মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস, তাই না? আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি? ইসলাম। অন্য রিলিজনগুলোর কি হবে তাহলে? এটা একটা ভালো প্রশ্ন। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন, তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন। দাউদ, সুলাইমান, ঈসা, মূসা, শুআয়ব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোনো ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, ফালা ইউকবাল মিন, লা ইউকবালা, কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরের গুলোর কি হবে? এটা উত্তর। কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে? আফা হুকমুল জাহেলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইরজিউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে। তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজন আল্লাহর কাছে। অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি পড়ছিলেন। উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন? তাওরাতের অনুসারী ছিলেন এমন না, এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন, জাস্ট পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, ইয়া ওমর, হে